হোয়াটসঅ্যাপ গাইজ, সহজ পড়াশোনা চ্যানেলে তোমাদের স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয় 2013-14 বর্ষের গ ইউনিটের সাধারণ জ্ঞান অংশ। মোট 50টি প্রশ্নের মধ্যে 10টি প্রশ্নের উত্তর ও ডিটেলস দেওয়া হলো। সো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সামান্য হলেও উপকার হবে। তার আগে তুমি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। সো লেটস স্টার্ট। নাম্বার 1 প্রশ্নটা হচ্ছে, আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক ও কুয়েত প্রাচীন কোন সভ্যতার অংশ ছিল? উত্তর হচ্ছে মেসোপটেমিয়ান সভ্যতার অংশ ছিল। তাহলে চলো মেসোপটেমিয়ান সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। মেসোপটেমিয়ান সভ্যতা হলো মিশরীয় সভ্যতা। মেসোপটেমিয়ান অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি। অবস্থান ইরাক, সিরিয়া ও তুরস্কের উত্তরাংশ, ইরানের খুজিস্তান। সময় খ্রিস্টপূর্ব 3500 থেকে 3000 অব্দে। মেসোপটেমিয়ান সভ্যতা পরবর্তীতে গ্রিক নাম লাভ করে। নাম্বার 2 ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট গ্রন্থের লেখককে? লি কুয়ান ইউ। লি কুয়ান ইউ সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী। জন্ম হচ্ছে 16 সেপ্টেম্বর 1923। জন্মস্থান সিঙ্গাপুর। উপাধি হচ্ছে সিঙ্গাপুরের স্বাধীনতার জনক। তার নেতৃত্বে এক প্রজন্মে দেশটি তৃতীয় বিশ্ব থেকে প্রথম বিশ্বের দেশে রূপান্তরিত হয়। তিনি মৃত্যুবরণ করেন 23 মার্চ 2015 সালে। তমুদ্দিন মজলিস কোন ধরনের প্রতিষ্ঠান ছিল? উত্তর হবে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল। প্রতিষ্ঠাকাল 1947 সালের 1 সেপ্টেম্বর। প্রতিষ্ঠাতা আবুল কাসিম। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। ধরন হচ্ছে ইসলামী সাংস্কৃতিক সংগঠন। আন্দোলন বাংলাকে প্রথম রাষ্ট্রভাষা দাবি। প্রকাশনা সৈনিক পত্রিকা। ঢাকার আজিমপুর রোডের 19 নম্বর বাড়ি থেকে প্রকাশিত হতো। নাম্বার 4 মেঘদূতের অনুবাদককে? উত্তর হলো বুদ্ধদেব বসু। মেঘদূত কাব্যটি কালিদাস রায়ের। বুদ্ধদেব বসু তিনি ছিলেন একাধারে কবি, প্রাবন্ধিক, নাট্যকার, গল্পকার, অনুবাদক, সম্পাদক ও সাহিত্য সমালোচক। তিনি জন্মগ্রহণ করেন 30 নভেম্বর 1908। জাতীয়তা ভারতীয়। উল্লেখযোগ্য রচনা বলে মর্মবাণী, সব পেয়েছির দেশে, মায়া, মালঞ্চ। নাম্বার 5 প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ কোন জেলায় রয়েছে? উত্তর হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ জেলায়। গৌরনগরী। গৌরনগরীর বিকল্প নাম হচ্ছে লখনৌতি। অবস্থান পশ্চিমবঙ্গ, ভারত। প্রতিষ্ঠিত 15 শতক, তবে এটা নিশ্চিত করে নয়। পরিত্যক্ত হয়েছিল 16 শতকে। নাম্বার 6 অর্থনীতিকে সর্বপ্রথম ব্যষ্টিক ও সামষ্টিক এই দুই ভাগে ভাগ করেন কে? উত্তর হচ্ছে জন ম্যানার্ড কিনস। জন ম্যানার্ড কিনস অর্থনীতিবিদ। জন্ম হচ্ছে 5 জুন 1883। জাতীয়তা ব্রিটিশ। তথ্য হচ্ছে মাইক্রো ইকোনমিক্স তথ্য, যা কেসিয়ান তথ্য নামে পরিচিত। মৃত্যু হচ্ছে 21 এপ্রিল 1946। নাম্বার 7 বাংলা একাডেমির মূল মিলনায়তনটি কার নামে? উত্তর হচ্ছে শামসুর রহমান। শামসুর রহমান মূলত কবি ছিলেন। জন্ম হচ্ছে 23 অক্টোবর 1929, ঢাকা। প্রকাশিত গ্রন্থ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, স্বাধীনতা তুমি সহ মোট 66টি। পদক 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ আরও অনেক পুরস্কার। তিনি মৃত্যুবরণ করেন 17 আগস্ট 2006 সালে। নাম্বার 8 রাষ্ট্রবনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্যান্য এই মামলা থেকে কোন তারিখে পাকিস্তান সরকার শেখ মুজিবকে মুক্তি দিতে বাধ্য হয়? উত্তরটা হচ্ছে 22 ফেব্রুয়ারি 1969। রাষ্ট্রবনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মামলা আগরতলা ষড়যন্ত্র মামলা 1968, 11 জুন। মোট আসামি 35 জন। 1 নম্বর আসামি ছিলেন শেখ মুজিবুর রহমান। মামলার ধারা পাকিস্তান দণ্ডবিধির 121 ক ধারা এবং 131 ধারায় মামলার শুনানি হয়। নাম্বার 9 পাটলিপুত্র কাদের রাজধানী ছিল? উত্তর হচ্ছে মৌর্যদের। পাটলিপুত্রের আধুনিক নাম হচ্ছে পাটনা শহর। প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকাল হচ্ছে সম্রাট অশোক, খ্রিস্টপূর্ব 3 অব্দে। নাম্বার 10 ডেভিড ফ্রস্ট কে ছিলেন? উত্তর হচ্ছে সাংবাদিক ছিলেন। ডেভিড ফ্রস্ট জন্ম হচ্ছে এপ্রিল 7, 1929। পেশা সাংবাদিক। মৃত্যু হচ্ছে August 31, 2013. General knowledge is a really interesting topic. Have a good journey with general knowledge. Okay, bye bye.